ভাই রোড কন্ডিশন হচ্ছে মারাত্মক, সেরা রোড কন্ডিশন ভাই, কোনো কথা হবে না। ফাঁকা রাস্তা বিন্দাস পৌঁছে যেতে পারবে। এখানে যদি বাইক রাইড করে আসো, বাইক নিয়ে যদি আসো, তাহলে কিন্তু গরম জামা কাপড় মাস্ট। মারাত্মক হাওয়া চলছে, মারাত্মক ঠান্ডা লাগছে, মারাত্মক। আমি ভেতরে দুখানা লাইনার পরে রয়েছি, তারপরে সোয়েটার পরে, তারপরে রাইডিং জ্যাকেট পরা, তবুও ঠান্ডা কিন্তু আটকাতে পারছি না। ঘড়িতে এখন সময় হচ্ছে 12টা 15, আর এখন ওয়েদারের কন্ডিশন দেখো, বাপরে বাপ, যা ঠান্ডা লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওইদিকেও মানে বিশাল বিশাল টাইট সিকিউরিটি, মানে সিকিউরিটি নিয়ে কোনো কথা হবে না। সিকিউরিটি চেকিংয়ের সময় আরও একটা মজার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমি একজন সিকিউরিটি কে আর কি জিজ্ঞাসা করলাম যে স্যার হো গিয়া রাম মন্দির খতম, মতলব ইতনা হি মিলনা থা, বলে হ্যাঁ ইতনা হি মিলনা থা। আমি না ফ্যাক করে হেসে ফেলেছি, আর ওই সিকিউরিটি মানে মিলিটারি আর কি একজন ছিল, সেও হেসে ফেলেছে। লাস্টে আমাকে বললো ইটস প্রোটোকল, আমি ব্যাপারটা বুঝে গেলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর বেনারসে এখনকার টেম্পারেচার দেখো 14 ডিগ্রি, মারাত্মক ঠান্ডা হাওয়া বইছে, খুব মানে শিনশিনে ব্যাপারটা রয়েছে। মানে আমি যদিও রাইনক্সের এই উইন্টার লাইনারটা পরে রয়েছি, বাট আরেকটু ভালো কিছু মোটা কিছু পরলে ভালো হতো। আর এখানে এই দাদা এখন কিচেন খুলছে। তোমার নাম বলে দাও। হেমন্ত। হেমন্ত, আচ্ছা তোমার বাড়ি উড়িষ্যায়? উড়িষ্যায়। উড়িষ্যার কোথায়? বালেশ্বর। বালেশ্বর, আচ্ছা বালেশ্বর। দাদার জন্য আমরা খেতে পাই। আর এখানে রমেন তো আছেই। রমেন কোথায়? এই যে রমেন, অনেক দিন পর, মানে প্রায় 1 বছর পর রমেনের সাথে দেখা, আবার 1 বছর পর। ওই মাঝে মধ্যে এরকম ভাবেই দেখা হয়ে যায় যাতায়াত করতে। মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ড অফ ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক। আমার পেছনে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরের ঠিক উল্টো দিকে এইখানটাতে এই হচ্ছে চায়ের দোকান, চাচার চায়ের দোকান, চাচা। আর হস্টেলটার একদম পাশে। তো এখানে এসে একটুখানি গরম গরম চা খাচ্ছি সকাল সকাল। না এরকম ইলাইচি দেওয়া গরম গরম চা খাওয়ার মজাই আলাদা, হোল ডিফারেন্ট লেভেল। বেনারসের সব কিছু ভালো, সব কিছু, মানে চা থেকে শুরু করে খাবার দাবার, ইচ অ্যান্ড এভরিথিং, অ্যাম্বিয়েন্স, হোটেল, আবহাওয়া, সব কিছু। চিয়ার্স। এটা হচ্ছে সংকট মোচন মন্দির, মানে হচ্ছে হনুমানজির মন্দির। এখান থেকে আজকে এই মুহূর্তে মোটোব্লগটা শুরু করছি। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीत उनलोक उजागर, रामदूत अतुलित बलधामा, अंजनी पुत्र पवन सुत नामा। हनुमान जी হচ্ছে রুদ্রের অংশ। বাকি কথা একটু বাদেই বলছি, আগে সিটি থেকে বেরোই। সবার প্রথমে হস্টেল থেকে বেরিয়ে করলাম হচ্ছে ফুয়েল আপ। 10.16 লিটার ফুয়েল নিলাম, 990 টাকা পড়লো। তারপরে করলাম আমি ব্রেকফাস্ট। গতকালকে যেখান থেকে ব্রেকফাস্ট করেছিলাম, এই পেহেলওয়ান কি লস্যি, ওই দোকান থেকেই ব্রেকফাস্ট করলাম। কচুরি আর আলুর তরকারি এই সমস্ত জিনিসপত্র খেয়ে নিলাম, 40 টাকা পড়লো। তো খাওয়া দাওয়া করে এখন আমি বেরোচ্ছি অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে। অযোধ্যার ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে 215 থেকে 20 কিলোমিটার। সাধারণত এই চত্বরের দিকে আসা হয় না, তো তাই বাড়িতেও জিজ্ঞাসা করলাম, মা বাবার সাথে কথা বললাম। কথা বলে ভাবলাম যে যখন বেনারসেই আছি, তো এখান থেকে অযোধ্যা একটুখানি একটা দিন এক্সটেন্ড করে আমি ঘুরেই আসি। বেসিক্যালি আজকে আমার বেনারস থেকে বেরিয়ে যাওয়ার কথা, মানে আজকে আমি রাত্রিবেলা বাড়ি পৌঁছে যেতাম। একটা দিন আমি এক্সটেন্ড করলাম শুধুমাত্র অযোধ্যা যাওয়ার জন্য এবং রাম মন্দির দেখার জন্য। যদিও আমি জানি রাম মন্দির এখন অবধি ইনোগ্রেশন কিন্তু হয়নি। এটা হচ্ছে বরুণা রিভার, বরুণা নদী। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ছোটোবেলা থেকে যেহেতু রামায়ণ মহাভারত শুনে বা পড়ে বড় হয়েছি, তাই রাম মন্দিরটা দেখার আমার খুব ইচ্ছে রয়েছে, কীরকম কি করেছে না করেছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আজকের এই ব্লগটাকে বা আমার এই রাম মন্দির যাওয়াটা, এই বিষয়টাকে কোনো রকমভাবে পলিটিক্যালি রিলেট করো না, কারণ আমি ওই ধরনের কোনো উদ্দেশ্য নিয়ে কিন্তু যাচ্ছি না। তো জাস্ট যাচ্ছি কীরকম হয়েছে অযোধ্যা, যেখানে আমরা রামায়ণে পড়েছি অযোধ্যায় রামের জন্ম, এবং সেই সমস্ত জায়গা, সেই জায়গাটাকে দেখতে, জানতে, বুঝতে, ব্যাস দ্যাটস ইট। এর থেকে বেশি মোটিভ কিন্তু আমার কোনো রকম কিছু নেই, আর পলিটিক্যালি তো কোনোভাবেই নেই। আর এই প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি, আজকে যে আমি অযোধ্যা যাচ্ছি ওখানে কিন্তু আমি থাকবো না। আজকে অযোধ্যা যাব, দেখব, আবার রিটার্ন কিন্তু বেনারসেই ফিরে আসব, মানে আমার হোস্টেল লিভ ফ্রি যেখানে রয়েছি সেই হস্টেলেই কিন্তু ফিরে আসব। আর এই রাস্তাটা সোজা চলে গেছে হচ্ছে জুনপুর। জুনপুর এখান থেকে মোটামুটি ধরে নাও 60 কিলোমিটার। তারপরে ওখান থেকে যাব হচ্ছে সুলতানপুর, সেখান থেকে যাব হচ্ছে গিয়ে অযোধ্যা।
যদি তোমাদের কোনো রকম ট্রাভেল প্ল্যান থাকে বারাণসীতে, তাহলে বারাণসী একদিন স্টে করে বারাণসী এক্সপ্লোর করার পর একদিনের জন্য বা দুদিনের জন্য বাই রোড কিন্তু অযোধ্যা যেতেই পারো। তো বাই রোড আমি যাচ্ছি হচ্ছে জুনপুর এখান থেকে মোটামুটি ধরে নাও 38 কিলোমিটার, আর সুলতানপুরের ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে 133 কিলোমিটারের কাছাকাছি। তো বাই রোড আমি যাচ্ছি। এই বাই রোড কন্ডিশন হচ্ছে মারাত্মক, সেরা রোড কন্ডিশন ভাই, কোনো কথা হবে না। ফাঁকা রাস্তা, বিন্দাস পৌঁছে যেতে পারবে। আরও একটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে যদি বাইক রাইড করে আসো, বাইক নিয়ে যদি আসো, তাহলে কিন্তু গরম জামা কাপড় মাস্ট। মারাত্মক হাওয়া চলছে, মারাত্মক ঠান্ডা লাগছে, মারাত্মক। আমি ভেতরে দুখানা লাইনার পরে রয়েছি, তারপরে সোয়েটার পরে, তারপরে রাইডিং জ্যাকেট পরা, তবুও ঠান্ডা কিন্তু আটকাতে পারছি না। এখন ঘড়িতে সময় হচ্ছে বেলা 10:30, তো 10:30তেও ঠান্ডা আটকাতে পারছি না। যেরকম সুন্দর রাস্তা, ঠিক সেরকম তার চারিদিকের সিনিক বিউটি। এইখানে সর্ষের ক্ষেত, এই দিকেও সর্ষের ক্ষেত, মানে ডান দিক বাদিক দুই দিকেই কিন্তু সর্ষের ক্ষেত রয়েছে। দারুণ লাগছে কিন্তু রাইডটা করে, দারুণ লাগছে। জৌনপুর সুলতানপুর যাওয়ার যে এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে NH31। এবারে আমার যতদূর মনে হচ্ছে এই NH31 সোজা অযোধ্যা চলে গেছে। যদি কোনো কারণে এটা যদি কেটে যায়, তাহলে কোন NH আমি উঠবো সেটা আমি পরে জানিয়ে দেবো। তবে আমার মনে হয় NH31টা অযোধ্যা গেছে। আমি যদি ভুল বলে থাকি তাহলে আই এম সরি। আর যদি আগামী মানে রাস্তাটা পেরিয়ে আমি যদি দেখি যে হ্যাঁ NH31ই রয়েছে, সেটাও আমি কারেকশন করে দেবো। জৌনপুর ঢোকার আগে এটা হচ্ছে ফার্স্ট টোল প্লাজা। এই টোল প্লাজাটার নামটা দেখতে পেলাম না। আর এখান থেকে জৌনপুর হচ্ছে 10 কিলোমিটার। এই ডান দিকে সোজা রাস্তাটা ঢুকে যাচ্ছে হচ্ছে জৌনপুরের দিকে। এই রাস্তাটা দিয়েই আবার সোজা আকবরপুর হয়ে অযোধ্যা যাওয়া যায়। এই রাস্তাটা একটু শর্ট পড়ে, কিন্তু টাইমটা বেশি লাগে এইটাতে। আর আমি যাচ্ছি হচ্ছে এখান থেকে সোজা সুলতানপুর। NH31 এখন অবধি রয়েছে, সুলতানপুর হয়ে তারপরে ওখান থেকে অযোধ্যা। তো দুটো রাস্তা এই জৌনপুর থেকে কেটে যাচ্ছে, মানে টোল প্লাজাটা ক্রস করবে তার কিছুক্ষণের মধ্যেই পড়বে হচ্ছে এই রাস্তাটা। এইখান থেকে দুটো রাস্তা কাটছে, একটা সুলতানপুর হয়ে যাওয়ার, আর একটা জৌনপুর হয়ে আকবরপুর হয়ে অযোধ্যা যাওয়ার। এই রাস্তাটা কিলোমিটারটা বেশি পড়বে, কিন্তু সময়টা কম লাগবে, যার জন্য এই রুটটাই আমি নিলাম। ঘড়িতে এখন সময় হচ্ছে 12:15, আর এখন ওয়েদারের কন্ডিশন দেখো, বাপরে বাপ, যা ঠান্ডা লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মারাত্মক মারাত্মক ঠান্ডা লাগছে। ওহ মাই গুডনেস। এখান থেকে সুলতানপুর হচ্ছে 30 কিলোমিটার। আরে বাপরে কি ঠান্ডা, কি ঠান্ডা। ওই রাস্তাটা দিয়ে সোজা এলাম, ওইখান থেকে সোজা চলে গেছে হচ্ছে NH31, যে রাস্তাটা ধরে এতক্ষণ আসছিলাম। সুলতানপুর দিয়ে ঢুকে এই রোডটা সোজা চলে গেছে হচ্ছে অযোধ্যা। এবারে এই রোডটার নাম হচ্ছে প্রয়াগরাজ অযোধ্যা মার্গ বা NH330, এখানে লেখাই রয়েছে। আমি গুগল ম্যাপটা লাগিয়েছি কারণ রাস্তাটা একটু ভজকট ছিল মাঝখানে একটুখানি। আর ঠান্ডা, উড়ে বাপ রে বাপ, ঠান্ডা মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে ঠান্ডায় ভাই। আমার মুখ দিয়ে রীতিমতো ধোঁয়া বেরোচ্ছে। আমি জাস্ট ভাইজারটাকে তুললাম, এরকম ধোঁয়া বেরোচ্ছে। তোমরা দেখতে পাবে না, গোপ্রোটা সামনে রয়েছে। সো ইয়া, আর বেশি দেরি লেট করে লাভ নেই। চলো এবার এখান থেকে বেরেই। ওকে, হ্যাঁ চলো চলো চলো, আর একটুখানি এখান থেকে অযোধ্যার ডিস্টেন্স হচ্ছে 65 কিলোমিটার। এই দেখো, এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটার নাম হচ্ছে গোমতী নদী, গোমতী রিভারের ওপর দিয়ে যাচ্ছি এখন। ও লাভলি। জলি LLB 2 সিনেমাটাতে এই গোমতী রিভারটা বলেছিল। প্রয়াগরাজ অযোধ্যা মার্গে চলতে চলতে আমার সামনে এখন চলে এসছে হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, আর এই এক্সপ্রেসওয়েটাতে আমার এখন অবধি রাইড করা হয়নি। এই এক্সপ্রেসওয়েটাতে আমার চালানোও হয়নি। নিচ দিয়ে সোজা চলে যাব হচ্ছে অযোধ্যা, আর এটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। অযোধ্যা হচ্ছে এখান থেকে কত হবে, 51 দেখাচ্ছে, আর অযোধ্যা ধাম 51, আর অযোধ্যা হচ্ছে 43 কিলোমিটার। ওকে চলো, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে কোনো একদিন অবশ্যই হবে, অবশ্যই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে রাইড হবে। ফাইনালি
চলে এসেছি হচ্ছে অযোধ্যা নগরীতে। এখন আমি যা চারিপাশে দেখতে পাচ্ছি, নগরটাকে ভালো মতো করে সাজানো হচ্ছে। রেলিং ফেলিং এই যেগুলো রয়েছে এগুলো সব নতুন করে কালার করা হচ্ছে। সামনেই ইনগরেশনের অনুষ্ঠানটা রয়েছে রাম মন্দিরের, তো সেই কারণে তো আপাতত মন্দির চত্বরের ওইদিকে যাই, তারপরে আসছি। জানি না ভেতরে আমাকে অ্যালাউ করবে কিনা, আর অ্যালাউ করলেও ক্যামেরা অ্যালাউ করবে কিনা সেটাও আমি জানি না। যা হবে জানতে পারবে। দশরথ মহল হচ্ছে 4 কিলোমিটার, আর শ্রী শ্রী রাম ভূমি তীর্থস্থল হচ্ছে 3 কিলোমিটার, আর এদিকে হচ্ছে লক্ষণ কিলা হচ্ছে 6 কিলোমিটার, শ্রীরাম চিকিৎসালয়, আচ্ছা চিকিৎসালয় হসপিটাল, আচ্ছা, আর হনুমানগড়ি হচ্ছে 4 কিলোমিটার। পেছনে ওই যে গেটটা যেটা দেখতে পাচ্ছ, এই যে গেট, এই গেটের এখান থেকে ঢুকে এখন সোজা আমি যাচ্ছি হচ্ছে রাম মন্দিরের উদ্দেশ্যে। এবারে কনস্ট্রাকশনের কাজ এখানে মারাত্মকভাবে চলছে, মারাত্মকভাবে। ট্যাঙ্ক ব্যাগটাকে আমি পিঠে নিয়ে নিয়েছি এরকমভাবে, নিয়ে এই হাতে হেলমেট আর ডান হাতে ক্যামেরা নিয়ে যাচ্ছি। আমার পেছন দিকে এই যে যেটা দেখতে পাচ্ছ, এখানে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এটা কিছু একটা বিল্ডিং বা এরকম কাইন্ড অফ কিছু একটা হবে, আর অনেকটা হাঁটতে হয়, মানে রাস্তা থেকে ওই গেটের ওখান থেকে অনেকটা হেঁটে ভেতরের দিকে ঢুকতে হবে। আমি কিছুটা মনে হয় দেখতে পাচ্ছি, তাও শিওরলি বলছি না যতক্ষণ না পৌঁছাতে পারছি। ঠিক আছে, দেখা যাক। বিশাল তোর জোরে, মানে জোর কদমে কাজ চলছে আর কি, জোর কদমে। জয় শ্রীরাম। এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে অযোধ্যা। অযোধ্যার ভূমিতে জন্মেছিল হচ্ছে রাম, সেই রাম মন্দিরের পেছনে ব্যাক সাইডে। এখানে যেহেতু উদ্বোধন হয়নি, যেরকমটা আসার সময় মোটোব্লগে আমি তোমাদেরকে বলছিলাম, যেহেতু উদ্বোধন হয়নি এখন অবধি, যার জন্য সিকিউরিটি মারাত্মক লেভেলের টাইট হয়ে রয়েছে। আমি মোটামুটি যতটুকুনি পারলাম তোমাদেরকে দেখালাম। আমার ঠিক পেছনে এই যে জায়গাটা যেখানে দেখতে পাচ্ছ, এই যে কনস্ট্রাকশন যেগুলো হচ্ছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি রাম মন্দির, যেটা তোমরা ছবিতে এখন অবধি দেখে এসছো। সরি, ঠান্ডা লেগে যাচ্ছে। আর তার সাথে সাথে এখানে ক্যামেরা, ব্যাগ, হেলমেট, যাবতীয় সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং আমাকে লকারে রেখে তারপরে ঢুকতে হবে হচ্ছে মন্দিরে। তো এখানে দেখতে হবে কোথায় লকার আছে না আছে, গিয়ে দেখে আসি। তারপরে ক্যামেরা তো অ্যালাউড নয়, মানে খুব টাইট সিকিউরিটি, ভীষণ টাইট সিকিউরিটি, মানে মোবাইল পর্যন্ত অ্যালাউ করছে না। শুধুমাত্র পার্স নেবে, ভেতরে ঢুকবে, দর্শন করবে, চলে আসবে, ব্যাস, দ্যাটস ইট। A few moments later. এইমাত্র ঘুরে এলাম বলতে কি, রাম মন্দিরের ভেতরে যাওয়ার যে প্রবেশদ্বার রয়েছে সেখান থেকে ভেতরে গেছিলাম। গিয়ে ওখান থেকে মোটামুটি ধরে নাও 4 জায়গায় সিকিউরিটি চেক হলো। হ্যাঁ, মানে আমার যে কার্ড হোল্ডারের যে ব্যাগ রয়েছে সেটা পর্যন্ত চেক করলো, এবং পর এইরকম সিকিউরিটি চেক হয়েছে। আচ্ছা, এবারে একটা চ্যানেলের মতো, মানে ওই কেজ করে রাখা রয়েছে, সেই কেজের ওখান দিয়ে ওইরকমভাবে ঘুরিয়ে যেরকম রেলিং হয় ওই রকমভাবেই মানে প্রবেশের এখানে এন্ট্রির আর কি রাস্তাগুলো রয়েছে। তো ওখান দিয়ে আমি ঢুকলাম প্রথমে, এই পেছনে হচ্ছে ওই জায়গাটা। তো এবারে আমি ওখানে ভেতরে ঢুকে সমস্ত কিছু চেক হলো। তারপরে একটা কৃষ্ণের একটা তোমার মন্দির ছিল, তো সেইখানে গেলাম। সেখান থেকে আমাকে দিয়েছে হচ্ছে এটা প্রসাদ হিসাবে দিয়েছে নকুলদানা। রাম মন্দিরের যে মন্দির যেটা দেখার জন্য আমি এখানে এসেছিলাম, তো সেটা আমি দেখতে পাইনি, পরিষ্কার কথা। শুধু হাতে পেয়েছি হচ্ছে নকুলদানা। হ্যাঁ, হয়তো কনস্ট্রাকশনের কাজের জন্য বা টাইট সিকিউরিটি আছে বলে হয়তো ভেতরে এখন অবধি কাউকে ঢুকতে দিচ্ছে না, বা যতক্ষণ না পর্যন্ত ইনগরেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত হয়তো ভেতরে ঢুকতে দিচ্ছে না, সেটা একটা কারণ হতে পারে। বাট যদি একটু ভেতরে নাই বা ঢুকতে পারলাম তাহলে কি করে হলো। হ্যাঁ, গর্ভগৃহে ঢুকতে দিত না, দ্যাট ইজ ওকে, মেনে নিতাম। বাট ইনগরেশন হয়নি, চলো ঠিক আছে, ইটস ওকে। বাইরে থেকে মোটামুটি যতটুকুনি দেখতে পাওয়া যায় আমি ততটুকুনি দেখতে পেয়েছি, এমন কিছু আহামরি দেখতেও পাইনি। মানে আর সত্যি কথা বলতে প্রচুর কাজ হচ্ছে। পেছনে দেখতেই পাচ্ছ, এখানে প্রচুর কাজ হচ্ছে, ওইদিকেও মানে বিশাল টাইট সিকিউরিটি, মানে সিকিউরিটি নিয়ে কোনো কথা হবে না, মানে মারাত্মক টাইট সিকিউরিটি হয়ে রয়েছে এখানে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিয়ে দেই, যদি তোমরা কেউ ইনগরেশনের সময় যদি আসতে চাও তো আসতেই পারো, কোনো অসুবিধা নেই। তখন হয়তো ক্যামেরা অ্যালাউ করলেও করতে পারে, এটা আমাকে এখানে একজন মিলিটারি অফিসার বা পুলিশের অফিসার সে বলল। তারও কিন্তু ডাউট আছে, তবে আনতে পারো, ইনগরেশনের দিন আনতে পারো, বাস দ্যাটস ইট। রাম মন্দিরে এসছি, হ্যাঁ, 1000 টাকা তেল পুড়িয়ে আমি এসছি নকুলদানা খেতে, यार की पाता है।
গোপ্রো স্টপ রেকর্ডিং। সিকিউরিটি চেকিং এর সময় আরও একটা মজার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমি একজন সিকিউরিটি কে আর কি জিজ্ঞাসা করলাম যে স্যার হো গিয়া রাম মন্দির খতম, মতলব ইতনা হি মিলনা থা, বলে হ্যাঁ ইতনা হি মিলনা থা। তা আমি না ফ্যাক করে হেসে ফেলেছি, আর ওই সিকিউরিটি মানে মিলিটারি আর কি একজন ছিল, সেও হেসে ফেলেছে। লাস্টে আমাকে বললো ইটস প্রোটোকল, আমি ব্যাপারটা বুঝে গেলাম। আর এখানে মোটামুটি তোমরা যদি আসতে চাও আসতেই পারো, কোনো অসুবিধা নেই। টেম্পারেচার মোটামুটি এই মুহূর্তে শীতকালে দেখাচ্ছে 16 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, বাট ইটস রিয়েলি ফিল লাইক বিলো 10 ডিগ্রি। মারাত্মক ঠান্ডা হাওয়া চলবে, আর গরম জামা কাপড় কিন্তু অবশ্যই ক্যারি করবে, না হলে কিন্তু বিপদে পড়লেও পড়তে পারো, মানে শরীর খারাপ হয়ে গেলেও হয়ে যেতে পারে। তো চলো, মোটামুটি 4টে সাড়ে 4টে তো প্রায় বেজেই গেছে, এরপরে আবার 4 ঘন্টার জার্নি আছে। মোটামুটি আমার বেনারস ঢুকতে ঢুকতে হয়ে যাবে ওই কটা হবে, 8টা সাড়ে 8টা বা 9টা তো বাজতেই পারে। আর ঠিক আছে, অসুবিধা নেই। আর গিয়ে শুধু ব্যাগ ফ্যাগ গোছাবো, গুছিয়ে তারপরে ডিরেক্ট আগামীকালের জন্য রেডি হতে হবে, কারণ আগামীকাল আমি বাড়ি ফিরছি। সেইয়া, আর এই জাস্ট হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন সে গেটের সামনে, একদম গেটের সামনে। গেট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে গেট, রাম মন্দিরে ঢোকার এই হচ্ছে গেট। আর আমার বাইক ওইখানে, ওই দূরে, ওই রাস্তার ওই পারে ওইখানে পার্ক করে রাখা রয়েছে আমার বাইক। বাইক স্টার্ট দিয়ে দেই, দিয়ে এবার এখান থেকে বেরোই। এই জায়গায় ফুটপাতের ওপরেই আমি অ্যাকচুয়ালি বাইকটাকে তুলে রেখে দিয়েছিলাম। আর আমার চোখের সামনে এইখানে, ভাই তোরা তোরা নিকল যায় ভাই, একটু কাজ করে একটু কাজ করে একটু কাজ করে, চলো ঠিক আছে। এই এই হ্যাঁ, আর এই হচ্ছে আমার চোখের সামনে রাম মন্দিরের গেট, বিশাল বড় গেট। চলো এবারে আগে আমি এখান থেকে কোথাও একটা দাঁড়িয়ে একটু চা টা কিছু খাবো, সূর্যাস্ত প্রায় হতে চলেছে। এটা হচ্ছে অযোধ্যা ধাম জাংশন রেলওয়ে স্টেশন। ওকে, ভেতরের রাস্তা দিয়ে এই রেলওয়ে স্টেশনের সামনে দিয়ে নিয়ে এলো। 5 লিটার তেল নিলাম, 484 টাকা 85 পয়সা। না না कुछ नहीं आपको नहीं कैमरे में बोल रहे। हाँ ওকে, থ্যাংক ইউ। এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ভারতকুণ্ড বলে একটা জায়গা, এই সামনেই টোল প্লাজা রয়েছে। আর এখানে পাউটি নিয়েছি আমি, মাখন লাগানো এইরকম, যাই না বুঝতে পারছো কিনা, এই হচ্ছে মাখন। হ্যাঁ এটা, আর হচ্ছে গরম গরম চা। এখান থেকে সুলতানপুরের ডিস্টেন্স মোটামুটি ধরে নাও 37 কিলোমিটারের কাছাকাছি, 37 কিংবা 35, আমি এইমাত্র চেক করছিলাম, হয় 37 নইলে 35। চাটা খাবো, খাবারটা শেষ করবো, করে এখান থেকে ডিরেক্ট হচ্ছে বেনারস। যে রাস্তা দিয়ে এসেছি সেই সেম রাস্তা দিয়েই কিন্তু আমি রিটার্ন করছি, কোনো নড়চড় নেই। তাই আর আমি আর এই মুহূর্তে মোটোব্লগ করছি না, ডিরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে বেনারসে গিয়ে। যদি কিছু ইন্টারেস্টিং পাই আমি তাহলেই আমি দেখাবো, আদারওয়াইজ দেখাচ্ছি না। এটা না ওই আমাদের বার্গারের যে পাউটি হয়, বার্গারের পাউটিটাকে মাঝখান দিয়ে কেটে বাটার দিয়ে গরম করে দিয়েছে, একদম মানে বাটার, বুঝতে পারছো, গলে গলে পড়ছে এরকম বাটার। 11টা বেজে গেছে, আর চলে এসেছিলাম মোটামুটি তখন হবে 9:30 প্রায়। তো 3.5 ঘন্টার মতো লাগলো সময় এখানে পৌঁছাতে আর কি, হস্টেলে পৌঁছাতে। তো এসে আগে গরম গরম খাবার খেয়ে নিয়েছি, আগে ডিনার করে নিয়েছি। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। সো উইথ দ্যাট সেট, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। বেনারস ঠান্ডা, দারুণ এনজয় করেছি, দারুণ এনজয় করেছি। এই যে নাইটে রাইড করে এসেছি না, টু গুড ছিল, দারুণ এক্সপিরিয়েন্স ছিল।